বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১২ই মার্চ এক অভূতপূর্ব দিন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ভবন। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাস্যোজ্জ্বল উপস্থিতি, অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীর নজিরবিহীন প্রতিবাদ আর ওয়াকআউট। আর এই পুরো নাটকের কেন্দ্রে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একসময় আওয়ামীপন্থী হিসাবে পরিচিতি থাকলেও আজকের ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেন বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি। তিনি সরাসরি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছেন। ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানকে তিনি ইতিহাসের এক অনন্য মাইল ফলক হিসাবে বর্ণনা করেন। তার মুখে বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব এবং তারেক রহমানের ঐতিহাসিক নির্বাচনের প্রশংসা শুনে সরকার দলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে উল্লাসে ফেটে পড়েন। তবে এই চিত্র সবার কাছে মধুর ছিল না। ভাষণের শুরুতেই বিরোধীদের তীব্র তোপের মুখে পড়েন রাষ্ট্রপতি। বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সংসদ কক্ষ ত্যাগ করেন তারা। তাদের স্পষ্ট দাবি, জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কখনো ফ্যাসিবাদের দোসর ভাষণ দিতে পারে না। সংসদ থেকে বেরিয়ে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতির বিরুদ্ধে ৩টি গুরুতর অভিযোগ আনেন। ১. তিনি ফ্যাসিস্ট সরকারের সকল খুনে সহযোগী ছিলেন। ২. শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচার করে তিনি জাতির সামনে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ৩. নিজের সই করা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ পালন না করে তিনি গণভোটের ৭০% মানুষের রায়কে অপমান করেছেন। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও সাফ জানিয়ে দেন, কোনো ফ্যাসিস্ট দোসরের কথায় সংসদ কুলসিত হতে দেওয়া যাবে না। উত্তপ্ত রাজনীতির মাঝেই রাষ্ট্রপতি দেশের অর্থনীতির ইতিবাচক চিত্র তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে মূল্যস্ফীতি কমে ৮.৫৮% দাঁড়িয়েছে এবং রিজার্ভ প্রায় $৩৫ বিলিয়ন মাইলফলক ছুঁয়েছে। ব্যাংক ও পুঁজিবাজারের চোরদের ধরতে সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি। একদিকে রাজপথের লড়াকু নেতা মির্জা আব্বাস হাসপাতালে লড়ছেন জীবনের সাথে, অন্যদিকে সংসদে চলছে নতুন বাংলাদেশের নতুন মেরুকরণ।